আসসালামু আলাইকুম প্রিয় জনগণ, কি অবস্থা সবার? আচ্ছা, এই সবজিটাকে আপনাদের আঞ্চলিক ভাষায় কে কি নামে বলে থাকেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা এই সবজিটাকে কয়ডা বলে থাকি। অবশ্য এই সবজিটার নাম চিচিঙ্গা বললেই সবাই চিনে। আজকে বানাবো চিংড়ি দিয়ে চিচিঙ্গা পোস্ত রেসিপি। এইভাবে যদি একবার চিংড়ি দিয়ে চিচিঙ্গা পোস্ত রেসিপি রান্না করে খান, আমি শিওর বারবারই এইভাবেই রান্না করে খেতে চাবেন। চিচিঙ্গা পোস্ত রেসিপি রান্না করার জন্য প্রথমে 2টা চিচিঙ্গা ভালো করে ছাল ছাড়িয়ে নিয়ে পিস পিস করে কেটে নিলাম। সাথে নিয়ে নিলাম চিংড়ি, টমেটো, রসুন আর পেঁয়াজ। প্রথমে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ তেল। তারপরে চিংড়িগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। লাল লাল করে ভেজে উঠিয়ে নিলাম একটা বাটিতে। তারপরে দিয়ে দিলাম রসুন, পেঁয়াজ, টমেটো সবগুলো উপকরণ একটু ভালো করে ভেজে নিয়ে উঠিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম তার মধ্যে 1 চা চামচ পোস্তদানা। পোস্তদানা দেওয়ার পরে সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ড করে নিলাম। তারপরে কেটে রাখা চিচিঙ্গাগুলোর মধ্যে অল্প পরিমাণ লবণ এবং অল্প পরিমাণ হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে উঠিয়ে নিলাম একটা বাটিতে। তারপরে ফোড়নের জন্য দিয়ে দিলাম শাহি জিরা এবং শুকনা মরিচ এবং আগে থেকে ব্লেন্ড করে রাখা পেস্ট, 4 থেকে 5টা কাঁচামরিচ, হলুদ, মরিচ ও ধনিয়া গুঁড়া, অল্প পরিমাণ লবণ। সবগুলো উপকরণ দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে কষিয়ে নিলাম 2 মিনিটের মতো। ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা চিংড়ি এবং চিচিঙ্গা। সবজিগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ পানি, যাতে সবজিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। সবজিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পরে চিচিঙ্গা পোস্তর রেসিপির ফাইনাল লুকটা দেখেন। অসম্ভব সুন্দর ছিল, তবে খেতেও ছিল অসম্ভব মজার। আর এখন যেহেতু চিচিঙ্গার সিজন, বাসায় একবার হলে এই রেসিপিটা বানিয়ে খাবেন, আশা করছি খুবই ভালো লাগবে।